আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। রেস্টুরেন্টে গিয়ে আপনারা অনেকেই চিকেন ফ্রাইড রাইস খেয়ে থাকেন, কিন্তু বাড়িতে তৈরি করলে সেই টেস্টটা আসে না। তাই কি পদ্ধতিতে তৈরি করলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ বাড়িতে বসেই পাবেন, সেটাই আজকে আমি এই রেসিপিতে আপনাদের তৈরি করে দেখাবো। আজকের রেসিপি হলো চিকেন ফ্রাইড রাইস রেসিপি। ভিডিওটা না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। চিকেন ফ্রাইড রাইস তৈরির জন্য আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 400 গ্রাম। মুরগির মাংসগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। চিকেনের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চা চামচ, চিকেনের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি 1 চা চামচ, আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 চা চামচ, চিকেনের মধ্যে সয়া সস দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এখন চিকেনের সাথে সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এখন ফেটানো ডিম দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব 15 মিনিট। 15 মিনিট পরে একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি 1/3 কাপ। তেলটা একটু গরম হলে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো ভাজার জন্য দিয়ে দিব। চিকেনগুলো 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে ভেজে নিব। মুরগির মাংসগুলো ব্রাউন কালার না হওয়ার আগ পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য একটি পাত্রে তেল থেকে তুলে নিব। চিকেন ফ্রাইড রাইসের জন্য ডিম নিয়েছি 2 পিস। ডিমের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি 1/3 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি হাফ চা চামচ। এখন লবণ, গোলমরিচ ও চিলি ফ্লেক্সের সাথে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে রাখা ডিমগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন প্যানে বাটার দিয়ে নিচ্ছি 200 গ্রাম। চাইনিজ রেস্টুরেন্টে আসল ফ্লেভার পাওয়ার জন্য তারা রাইসে বাটার ব্যবহার করে। বাটারটা গলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে রসুন কুচি দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। রসুন কুচিটা 2-3 মিনিট সময় নিয়ে বাটারের মধ্যে ভেজে নিচ্ছি। আদা কুচি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। গাজর কুচি দিয়ে নিচ্ছি 200 গ্রাম। গাজরটাকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি 2 কাপ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। সয়া সস দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। একদম কম আঁচে সয়া সসের সাথে সব কিছু মিলিয়ে 1 মিনিট ভেজে নিব। এখন আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো প্যানে দিয়ে নিচ্ছি। এখন আগে থেকে ভেজে রাখা ডিমের ঝুরি ভাজাগুলো দিয়ে নিচ্ছি। সবগুলোর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে বাঁধাকপি কুচি দিয়ে নিচ্ছি 200 গ্রাম। বাঁধাকপিটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে ফিশ সস দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। সসটাকে চিকেনের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি 100 গ্রাম। ক্যাপসিকামটা নেড়েচেড়ে 1 মিনিট চিকেনের সাথে ভেজে নিব। 200 গ্রাম সুগন্ধ চাল নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করেছি 80%। ভাতটাকে ঠান্ডা করে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি। ভাতটা একদম ঝরঝরে হয়েছে। এখন চিকেনের মধ্যে রান্না করে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভাতের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। রাইসের মধ্যে টেস্টিং সল্ট দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। রাইসের মধ্যে চিনি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। লবণ ও টেস্টিং সল্টটা রাইসের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রাইসের মধ্যে পেঁয়াজ পাতা দিয়ে নিচ্ছি 50 গ্রাম। পেঁয়াজ পাতাটাকে নেড়েচেড়ে রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টিপস: চিকেন ফ্রাইড রাইসের রেস্টুরেন্টের
আসল স্বাদটা পেতে হলে অবশ্যই ফিশ সসটা ব্যবহার করতে হবে ফ্রাইড রাইসের মধ্যে। তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস রেসিপি। এবার গরম গরম পরিবেশনের পালা। এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন চিকেন ফ্রাইড রাইস। আজকের রেসিপি এই পর্যন্তই। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।